কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি ঝাড়খণ্ডে পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়িতে। তো যারা দেখোনি তারা কিন্তু দেখে আসো তাড়াতাড়ি গিয়ে। তো আমরা পৌঁছে গেছি, পৌঁছেই অমনি ও বায়না করেছে এখানে নাকি একটা ছোট পাহাড় আছে, সেই ছোট পাহাড়টা দেখবে। যে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে একটু বসেছি, বসেই চলে এসেছি বাইক নিয়ে। তো পাশে আমার ননদ আছে আর একটা দেওর আছে, দুটো দেওর আমার, দুটো তিনটে চারটে কটা দেওর, পাঁচটা দেওর। তো এখানে একটা দেওর এসছে আর আমার একটা ননদিনী এসছে। দেখতে এসছি ছোট পাহাড়, ছোট পাহাড় দেখতে এসছি, খাল দেখিয়ে দিচ্ছে। ছোট পাহাড়ই খুঁজে পাচ্ছে না। আমি 15 বছর আগে এসেছি এখানে, ভাবো 15-20 বছর আগে। তখন স্কুলে পড়তাম, মানে কত সাল হবে, 2011-12-তে, না 2013-তে তো, হ্যাঁ 2011, না 2010, 2008-এ মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক 2009-এ এসেছি। তো অ্যাকচুয়ালি ওইখানে একটা ছোট পাহাড় ছিল নাকি, ও যখন ছোট ছিল তখন সাইকেল চালিয়ে এখানে দেখতে আসতো ছোট পাহাড়, তাই সেই জন্য আমাকেও দেখানোর জন্য নিয়ে এসছে। তো ওইখানে ছোট পাহাড় তো দেখলাম না, ওইখানে নাকি এখন নেই ছোট পাহাড় বলতে গেলে। তো একটা ঝিল আছে, ঝিলের জলটাও খুব সুন্দর, ঝিলটাও খুব সুন্দর। তো ওই ঝিলটা দেখে এখন সামনের দিকে যাই। ওইদিকে একটা সাঁওতালদের গ্রাম আছে, ঠিক আছে। আমরা না শুনেছি কত সাঁওতালি গান, দেখেছি যে কত ট্যাটু করা সাঁওতালদের। তো এখানে একটা সাঁওতালদের গ্রাম আছে, তো সেটাই দেখতে যাব। আর তোমরা দেখো গ্রামটা খুব সুন্দর, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর পাশ দিয়ে ধান গাছ, আর একটু একটু বৃষ্টিও পড়ছিল, বেশি দূরেও যেতে পারিনি। তো চলো দেখি আর গ্রামের সৌন্দর্যটা দেখতে দেখতে সামনের দিকে যাই। খুব সুন্দর। মাটির গতিতে জল খায়, তারপর কি সুন্দর ধান নিয়ে আসছে। জল রেখে চালু করা
পরিষ্কার। দারুণ। তো গ্রামের আশপাশটা প্রাকৃতিক পরিবেশটা দেখতে দেখতে তারপরে সাঁওতালি গ্রামের দিকে গেলাম। সাঁওতালি গ্রামের পরিবেশটা দেখলাম, খুব ভালো লাগলো। তো যেমন টিভিতে দেখতাম ঠিক সেরকমই। তো এখন আমরাও ঘরের দিকে যাচ্ছি। রাধে রাধে, বাই বাই।